গণ আকাঙ্ক্ষার বিপরীতে কখনো যেতে নাই। সেজন্যই জিয়াউর রহমান স্যার আজকে প্রাসঙ্গিক এই কারণে যে মানুষটি ডিসিপ্লিন জ্ঞান দেখেন, উনি স্বাধীনতার ঘোষণা দিলেন, যুদ্ধ করলেন, ফার্স্ট ফোর্সেস কমান্ডার, ফার্স্ট সেক্টর কমান্ডার। 16 ডিসেম্বর বলতে পারতেন এখন থেকে দেশ আমরা চালাবো। অনেকে যেমন ইদানিংকালে বলার চেষ্টা করেন না, অথবা বলেন অমুক মন্ত্রণালয় আমরা বসবো, অমুক মন্ত্রণালয় আমরা বসবো, কি হয় না হয় এগুলো দেখবো। অর্থাৎ এই যে একটা ডিসিপ্লিন মানুষ যুদ্ধ করেছেন, ব্যারাকে ফেরত গিয়েছেন। ফার্স্ট পোস্টিং কুমিল্লা ক্যান্টনমেন্টে, যেটা রুনু ভাই লেখেন নাই আর লিখলে আরো ভালো হইতো। এবং ওই সময় ওনার র্যাঙ্ক কি ছিল, পরবর্তীতে ওই সময় তার প্রতি বৈষম্য করা হয়েছে। আজকে যারা বৈষম্য আন্দোলন করেন তারা জেনে রাখুন, সিনিয়র মেজরের নাম ছিল মেজর জিয়াউর রহমান, তার পরের জনের নাম ছিল মেজর শফিউল্লাহ। এই মেজর শফিউল্লাহর সাথে 71 সনে আমার সাক্ষাৎ হয়েছে কাউড়াইতে। উনি পালিয়ে গেছিলেন জয়দেবপুর থেকে, ওনার ফোর্স নিয়ে ওখানে উনি এই করেছিলেন। তখন আমরা ওনাদেরকে মানে কয়েক 4-5 দিন রেখে আমরা খাওয়া দাওয়া করাইছি এবং মুক্তিযোদ্ধাদেরকে আমরা সহযোগিতা করেছি। একটা ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটা জয়দেবপুর ক্যান্টনমেন্ট থেকে একটা গ্রুপ প্ল্যাটুন চলে গিয়েছিল শ্রীপুর এবং কাউড়াইদের মাঝামাঝি জায়গায়, এই বাচ্চু যে এলাকায় থাকে ওখানে, আর আমি ওখানে স্কুলে পড়তাম। কাজেই ওনাকে করা হলো, কিন্তু জিয়াউর রহমান স্যারের প্রতি বৈষম্যমূলক আচরণ। হি শুড বি দ্য সাপোজ টু বি দ্য আর্মি চিফ, ওনাকে তখন ডেপুটি চিফ করা হলো। পরবর্তীতে যখন কথা হলো ওনাকে ডেপুটি চিফ করা হয়েছে। এখন কিন্তু জিয়াউর রহমান স্যার কোনোদিন ডিসিপ্লিনের বাইরে যান নাই, কোনোদিন না। এবং আমরা ওনাকে এর আগ পর্যন্ত আমরা কোনোদিন শুনিনি। জিয়াউর রহমান স্যার আবার পাদপ্রদীপে আসলেন 7 নভেম্বর 1975। কে আনলো? যে মানুষগুলো দেখেছিল 71-এ, যে মানুষটির কোনো পরিচয় ছিল না, কিন্তু সাহসিকতার সঙ্গে দুটো বাচ্চার কথা ভুলে যে, তার সহধর্মিনীর কথা ভুলে যে, যদি হেরে যেত ফাঁসি হতো। ফাঁসি একদিকে, স্বাধীনতা একদিকে। উনি স্বাধীনতা, দেশপ্রেমকে বেছে নিয়েছেন। বেছে নিয়ে যে সাহসিকতার উদাহরণ বাংলাদেশের ইতিহাসে সৃষ্টি করেছেন, যার জন্য আজকে আমরা গর্ব করি, বাংলাদেশের মানুষ গর্ব করে, পতাকার জন্য, তার দেশের জন্য, সর্বকিছুর জন্য। কাজী জিয়াউর রহমান এই যে উনার যে ভূমিকা, উনার যে সাহসিকতা, এবং উনি যে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারলেন, অনেকে তো পারেন নাই। এই জন্য হয় কি, অনেকে খুব মনে কষ্টে আছে, কারণ আর তো স্বাধীনতা যুদ্ধ একটা জাতির জীবনে কয়বার আসে, এইটা সুযোগ তার আসবে না। এটা তো জিয়াউর রহমান নিয়ে গেছে। এবং আরেকটা জিনিস, যেই না স্বাধীন হলো তোরা বাঙালি হয়ে যা বলে দিলেন। পাহাড়ের মানুষ, সমতলের মানুষ, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, মারমা, গারো, হাজং, সব তোরা কোনো কথা নাই, সব বাঙালি হয়ে যা, লাগাই দিল শান্তি বাহিনী। মনে আছে তো? এখন বাংলাদেশ আর আগায় না, বিশৃঙ্খলা। এবং তারপরে আরো কিছু কথা বলা উচিত ছিল রুনু ভাইয়ের কাছে, যেহেতু এখানে ইতিহাস। লঙ্গরখানা, আজকের জেনারেশন লঙ্গরখানা দেখেন নাই। লঙ্গরখানা হচ্ছে, বা ওই সময় আওয়ামী লীগের রিলিফ চেয়ারম্যান ছিল, রিলিফ চেয়ারম্যান, ওরা রিলিফ ডিস্ট্রিবিউট করতো। এই শার্টের কাপড়ের জন্য স্কুল কলেজের ছেলেদেরকে 2 গজ করে কাপড়ের পারমিট দেওয়া হতো। সেই পারমিটটা নিতে হতো রিলিফ চেয়ারম্যানের কাছ থেকে। একটা ডানোর কৌটার জন্য স্লিপ নিতে হতো, তখনকার দিনে 5 টাকা দাম ছিল, আর ওইটা বের করে পুলিশ তাদের বিক্রি করলে 125 টাকা পাওয়া যায়। অর্থাৎ এত তারতম্য ছিল। এবং সাবান বলেন, জেট পাউডার বলেন, তখন জেট পাউডার ছিল, আর সার্ফ ছিল না, জেট পাউডার ছিল। আর তিব্বত লবণ বলেন, চিনি বলেন, অর্থাৎ সব জিনিস ওই রিলিফ। এবং ওই রিলিফ